হুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে গোসল করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর দেরি হওয়ার কারণ হচ্ছে আজকে আমার মা গেছে তার বাবার বাড়ি। আমি আসছি যেমন আমার বাবার বাড়িতে, তেমনি হচ্ছে আমার মাও গেছে আমার মা গেছে তার বাবার বাড়ি, মানে আমার মামা বাড়ি তার বাবার বাড়ি। তো যাই হোক, এর জন্য হচ্ছে আজকে রান্নার দায়িত্বটা আমার কাছে মানে আমার ঘরে আসলো। রান্না শেষ করে তারপরে হচ্ছে আমি আজকে আসলাম গোসল করতে। আর গোসল করতে আসলে তো জানেনই, প্রতিদিনের মতন আমার রুটিন হচ্ছে কাপড় চোপড় ধোয়া। এই কাপড় চোপড় ধোয়া থেকে আমি কোনো মতেই পালাতে পারি না। সব কাজ থেকে একটু একটু করেও পালাইলে হচ্ছেও এই কাপড় চোপড় ধোয়া থেকে পালাতে পারি না। তার কারণ হচ্ছে ঢাকায় তো একটু কম কাপড় চোপড় হতো, আর এখানে হচ্ছে প্রচুর কাপড় চোপড় হয়। রিফানবাবু এখানে হচ্ছে ধুলা মাটি নিয়ে খেলায়, যার কারণে হচ্ছে কাপড় চোপড় একটু বেশি হয়। তো আমার হচ্ছে প্রত্যেক দিন গোসল করতে আসলে পরে এরকম থেকে এক বালতি করে কাপড় চোপড় নিয়ে আসতে হয়। সেটা হচ্ছে রিফান বাবুর ভাই আর না রিফান বাবু। তো আমি গোসল করতে আসলে পারা হচ্ছে রিফান বাবু আমার সঙ্গে আসে। ওই যে চুপ করে বসে আছে, সে আসলে পারাও অনেকটা দুষ্টুমি করে, তার চুপ করে বসে রাখি। মানে এই ঘাট দেখলে পারা তার খুবই পছন্দ হয়। আর এই ঘাটলাটা যেহেতু বান্দানো, মানে হচ্ছে এরকম কি সানুবান্ধা ঘাট আমরা যেটা গ্রামগঞ্জে বলি। তো এই ঘাট বাঁধানোর কারণে হচ্ছে অনেক মানুষ এই ঘাটে আসে গোসল করতে, আর সেই দেখা দেখে রিফানবাবুরও ভালো লাগে। আর এই আমাদের ঘাটের চারপাশটাও আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর। দেখেন কতটা সুন্দর, দেখলে পরে কিন্তু একদম মুগ্ধ হওয়ার মতন, মানে মন প্রাণ জড়িয়ে যায়। এই ঘাটে গোসল করতেও অনেকটা ভালো লাগে। মানে কাপড় পুরো এখান থেকে ধুয়েও নিয়ে যায়, গোসলও করে যায়, মানে অনেকটাই সহজ হয়, যার কারণে হচ্ছে আমাদের জন্য অনেকটা ভালো। তো আমরা হচ্ছে এখন গোসল করে তারপরে হচ্ছে আমরা আপনাদের মাঝে রিলস ভিডিও ছাড়বো, সেটাও আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। আর কোনো কথা যদি কোনো কষ্ট, তো কথা বলতে বলতে কথা এড়িয়ে গেছিলাম যার কারণে। তো যাই হোক, আমরা হচ্ছে গোসল করে আপনাদের রিলস ভিডিও বানাবো, সেটাও আপনাদের মাঝে ছাড়বো, শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।